গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ঠিকঠাক আছি। আজকে লেট করে উঠেছি। আর এই দেখো, এখন আমি এই যে চাউমিন করবো, চাউমিন সিদ্ধ করছি। চাউমিন করবো আলু দিয়ে, কিছুই নেই আজকে সবজি, জাস্ট আলু রয়েছে। এই আলু পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে চাউমিন করবো সকালে টিফিনটা। কারণ কালকে আটা শেষ হয়ে গেছে, সেই আটা আনা হয়নি রাতেবেলা, আর আজকে রাতে আটা আনা হবে। সো কালকে রাতেরবেলা আবার রুটি হবে। এখন রুটির কোনো গল্প নেই। তো এখন চাউমিন করবো আলু টালু দিয়ে। আর দেখো এখানটা চা করেছে, কি অবস্থা, চা ফেলেছে। দেখো চা ফেলে দিয়েছে, মানে উল্টে গেছে, কি অবস্থা। আর এই যে আমার সব কমপ্লিট চাউমিন। এবার চাউমিনটা আমি গেলে মানে জলটা ফেলে দিই, তারপরে আবার আসছি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এখন একটু ঠিক আছি। কালকে ব্লগটা আমি শ্যুট করতে করতে আর পুরোটা শ্যুট হয়নি, তাই কালকেরটা আজকেরটা দুটো একসাথেই যাবে। তো কালকে মনটা খুব খারাপ ছিল, কারণ আমাদের একটা যাওয়ার প্রোগ্রাম ছিল। প্রোগ্রাম যেটা হয়েছিল সেটাতে হয়তো যেতে পারতাম না, এরকম একটা সিচুয়েশান এসে গেছিলো। যে কারণ এত কিছু রেডি, টিকিট ফিকিট কাটা সব কিছু রেডি, সেই কারণে একটু প্রবলেম হয়ে গেছিলো বাড়িতেও। তাই তারপর সব ঠিকঠাক হয়ে গেছে। তারপর আর শরীরটা খুব খারাপ ছিল। আর কালকে সকালবেলা ডিমের ঝোল আর পালং শাকের ডাল হয়েছিল দুপুরের খাবারে। তো আমি তো সেটা খেতে পারিনি, খেয়েছি শুধু ডিমের ঝোল দিয়ে। ডিমের ঝোলটা খুব সুন্দর হয়েছিল। এবং রাত্রেবেলা আবার মাসিরা এসেছিলো, মুড়ি চপ আনা হয়েছিল, দুধ চাও করা হয়েছিল, দিয়ে সব চাটা খেয়ে গল্প করে প্রোডাক্ট দিতে গেছিলাম। মেলাম, আসার সময় মিষ্টি কিনে নিয়ে এসেছি। হ্যাঁ, ও মধুদের বাড়ি গেছে, থাক। হ্যাঁ, মিষ্টি কিনে রুটি দিয়ে খেয়েছিলাম, কিন্তু প্রচণ্ড গ্যাস হয়ে যাওয়ার কারণে আমার শরীরটা খারাপ করছে, খুবই খারাপ করছে। তাই সকালবেলা উঠেছি তাড়াতাড়ি, কারণ স্যার এসেছিলো। উঠে বিছনা ঝাড়া হয়ে গেছে, দেখো ঘরদোর মোছা গুছানো টোছানো সব কমপ্লিট। এখন জানলাটা আবার রং করবো, এই সাইডটা আজকে রং করবো, কালকে করা হয়নি কারণ মন মেজাজ ভালো ছিল না, কিচ্ছু ভালো লাগছিল না। তো তো ওই সেই কারণে এত শরীরটা খারাপ ছিল। তো তা সকালবেলা উঠে কাজকর্মগুলো করলাম, দিয়ে রুটি, বেগুন ভাজা, রুটি সব করলাম, আলু ভাজা সব করে সবাইকে খেতে দিয়ে দিলাম। দাদা পাউরুটি খেয়ে সেঁকে দিয়েছিলাম, এনেছিল, ওটা দিয়ে খেয়ে বেরিয়ে গেল। মিষ্টি দিয়ে ছেলেকেও, বাবানকেও রুটি আর বেগুন ভাজা আর মিষ্টি দিয়ে দিয়েছি। আর আমি এখন রং করতে এসেছি, তা চলো সাথে থাকো, দেখো আমি রংটা কমপ্লিট করি। দেখতেই পাচ্ছ আমি এখন জানলায় রং করছি। দেখো এই যে আমি এখন রং করছি জানলাতে। এবার তারপরে গিয়ে জামা কাপড় কাচবো, ভিজাবো, ঘরদোরগুলো পুছবো, অনেক কাজ আছে। প্যাকিংও করতে হবে, কালকে বেরোনো আছে সকালে ভোরবেলা। সেই প্যাকিংও বাকি আছে, মানে মোটামুটি এখনো অনেকই কাজ বাকি আছে এখনো। টুকটাক অনেক কাজ বাকি আছে, তো সেগুলো কমপ্লিট করবো। দেখতেই পাচ্ছ টুকটুক করে শুরু করে দিয়েছি আমি কাজ করা। এগুলো আমি আগে করে নিই, টিফিন খাইনি, শরীরটা ভালো লাগছে না একদম। সবসময় একটা টেনশন তো কাজ করছি আমার মধ্যে, দেখি হয় কি না হয়, কি হয় কি না হয়, কতক্ষণ ওখানে পৌঁছাতে পারছি। হ্যাঁ, একটা চ্যালেঞ্জিং ব্যাপার এখন আমার মধ্যে এসে গেছে। এটা কতটা কি করতে পারবো তোমাদের আশীর্বাদে। তোমরা আশীর্বাদ করো যেন আমি সাকসেস হতে পারি এই কাজটাতে, কারণ তোমাদের আশীর্বাদ ছাড়া আমি এত দূর এগোতেও পারতাম না।
আর সবথেকে বড় কথা, তোমাদের মতন আমি বন্ধুও পেতাম না। তো এটা আমার সবথেকে বড় একটা ফ্যাক্ট হচ্ছে আমার লাইফে, যে আমি এক সময় নিজেকে খুব লাকি মনে করি যে তোমাদের মতন বন্ধু পেয়েছি, যারা আমাকে এত ভালোবাসছো, সাপোর্ট করছো। সাপোর্ট না করলে সাবস্ক্রাইবও করতে না। তো চলো, সাথে থাকো, দেখতে থাকো, দেখাবো আমি। তো চলো, আমি প্রোডাক্টগুলো দিয়ে আসি, যে তারপরে সেই প্রোডাক্টগুলো দিয়ে যে টাকাটা হয় আমি সঙ্গে সঙ্গে সেটা পে করে দিই। আমি নিজের কাছে কিছুই রাখি না। এটাই হচ্ছে আমার একটা মাইনাস পয়েন্ট, এ পয়েন্ট। আমি কিচ্ছু রাখি না। আর আমি যখন কিছু কেনাকাটাও করি বা কিছু খাই, সেটা অনেকেরই ভুল ধারণা যে হয়তো টাকা না দিয়ে খাচ্ছে বা কিছু না, আমি এটা করি না। আমি আগে, কারণ আমি প্রোডাক্টটা নিয়েছি সেইটা আমার দায়িত্ব, আগে ওইটা করি, তারপর কিছু কিনতে ইচ্ছা করলো বা কিছু খেতে ইচ্ছা করলো তখন সেটাতে খাই, কিন্তু ওটা লাভের টাকাতে। বা কিছু কোনোদিন কোথাও যেতে ইচ্ছা করলো তখন সেখানে যাই, কিন্তু না, এই না যে আমি প্রোডাক্টের টাকা না দিয়ে আমি এগুলো করে বেড়াচ্ছি। এটা সম্পূর্ণ যারা ভাবো, মানে আমি বলছি, অনেকেই ভাবে, মনে করে, অনেক কিছু কথা কানে আসে, তো তাদের এটা সম্পূর্ণ ভুল ধারণা, যেটা আমার মনে হয়। জানো তো, মানুষকে যতই তুমি করো না কেন, মানুষের জন্য যাই করো না কেন, জানি না, আমি জানি না। সোমবার না মঙ্গলবার, বৃহস্পতিবার, বৃহস্পতিবার। হ্যাঁ। তো আমি যতটা পারি চেষ্টা করি কিছু করার, বা যাতে বাড়ির লোক বলতে না পারে যে আমি কি ইনকাম করি, আমি এত কি রোজ যাই এ করি, প্রোডাক্ট নিচ্ছি, এ করছি, তাতে আমার ইনকামটা কোথা থেকে, আমার ইনকামটা কি, সবাই জিজ্ঞাসা করে আমার ইনকামটা কি, কিন্তু কাউকে বোঝানোটা আমার এর বাইরে। আমি চাই আমি ইনকাম করি, বাবার এটা ওটা চাই, সেটা পূরণ করি, দিতে পারি, ওর আমাদের একটা আশা থাকে, আমার ইচ্ছা করে, কিন্তু আমি পারি না, সেটা আমি অক্ষম। এখন আমি কী করব, কিন্তু যখন পারি আমি করার চেষ্টা করি, যখন থাকে আমার কাছে আমি সবার জন্য একটু হলেও করার চেষ্টা করি। কিন্তু আমি যতই যাকে বিশ্বাস করি না কেন, যতই যা করি না কেন, আমার নেটফল জিরো। সবাই ভাবে আমার মনটা একটু নরম, তো আমাকে দিয়ে সমস্ত কিছু করানো যাবে, কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমি কিছুই পাইনি, কিচ্ছু না, নাথিং। আমি সম্পূর্ণ শূন্য, কিচ্ছু পাইনি, আজ পর্যন্ত কিচ্ছু পাইনি। কিচ্ছু পাইনি আজ পর্যন্ত, পুরো জিরো জিরো।
বেরোবি না কিন্তু। কি হয়েছে? আমি দেখছি তোকে। কি হয়েছে? এই যে রং করছি। দেখতেই পাচ্ছ আমার যে কি অবস্থা, আজকে দৌড় হয়েছে, মানে বিশ্বাস করতে পারবে না। উফ। আজকে আমি গেছিলাম হচ্ছে, দেখো রং করছিলাম, রং করতে করতে ফোন এসেছিল ওই পাড়া থেকে একটা দিদি, উনি প্রোডাক্ট অর্ডার করেছিল রয়্যাল ভেলভেটের ডে নাইট। উনি ফোন করলে যে অর্পিতা আমার যে নেবে সে আজকে আসছে, তুমি আমাকে প্রোডাক্টটা যে দিতে পারবে, না হলে তুমি ক্যান্সেল করে দাও। আমার টেনশন উঠে গেছে, কারণ আমি তো অর্ডার অলরেডি করে দিয়েছি। এবার আমি জানি ক্যান্সেল তো ওভাবে করা যায় না। তো তখন আমি আবার গিয়ে অফিসে ফোন করলাম, অফিসে ফোন করে বলাতে তারা আবার এবার বললো কি ঠিক আছে আমি প্রোডাক্টটা দিতে যাচ্ছি, তো নিতে আসতে হবে। আমি ঠিক আছে আমি যাচ্ছি। দিয়ে দাদা এসছে, দাদাকে বললাম, দিয়ে ঘরে তখন তো কাজ কমপ্লিট হয়নি। তারপরে গিয়ে যেহেতু আমার ঘরটা মোছা ছিল, তো বাসন মেজে, কাজে দিদিও আজকে আসেনি, বাসন মেজে তারপরে বাসন মাজলাম, মেজে জামা কাপড় ধুয়ে তারপরে জামা কাপড় মেলে স্নান করলাম। স্নান করে কোনো রকম ড্রেস পরে, ভাতও খাইনি, ড্রেস পরে গেলাম। দিয়ে শিবানীর ওখান থেকে প্রোডাক্টটা নিয়ে, আমাদের এখানে শিবানী যে মিষ্টির দোকানটা আছে সোদপুর 1 নম্বর প্ল্যাটফর্ম, ওখানে সাপের ওখানে, তো ওখান থেকে প্রোডাক্টটা নিয়ে স্যার এসেছিল প্রোডাক্ট দিতে। দিয়ে প্রোডাক্ট নিয়ে আবার গেলাম আমবাগানে। দাদা ভাগ্যিস আমার দাদা ছিল, দাদা ছিল, স্কুটিটা নিয়ে গেছিল দাদা, ওর সাথে গেলাম আমবাগানে। আমবাগানে ওখানে প্রোডাক্ট দিয়ে দিদির সাথে ওখানে কিছুক্ষণ কথা বললাম ওই দিদিটার সাথে। দিয়ে আর দু একটা প্রোডাক্ট দিয়ে এলাম। উনি রাখলো পার্লারে, ওনার পার্লার আছে বাড়িতেই, বাড়িতে রাখলো। দিয়ে প্রোডাক্ট দিয়ে তারপরে যাই হোক প্রোডাক্টটা দিয়ে তারপরে কিছুটা প্রোডাক্ট নিয়ে দিয়ে এলাম। দিয়ে কথা বলে তারপর বেরোলাম, বেরিয়ে গেলাম ব্যাংকে একটু, ইউকো ব্যাংকে একটু দরকার ছিল, যেটা হচ্ছে বিটি রোডের উপরেই ইউকো ব্যাংক, পিয়ারলেস নগর আছে আমাদের এখানে, ওইখানে। তাই ইউকো ব্যাংকে প্রোডাক্টটা, ওইখানে ইউকো ব্যাংকের একটা কাজটা মিটিয়ে দাদা এবার যে বাড়িতে, এইবার দাদা আবার বাড়িতে আসবে, ওনাকে নিয়ে এবার আমি হাঁটতে হাঁটতে ওইখান থেকে সাপের ওখানে এলাম। অনামিকাকে আবার ফোন করলাম, অনামিকাকে ফোন করে অনামিকা বললো আমি দিদি, আমি মিউনিসিপ্যালিটিতে আছি, তুমি আস্তে আস্তে যাও, আমি এক্ষুনি তোমাকে ধরে নিচ্ছি। তো যাই হোক আমি আস্তে আস্তে হাঁটতে ও আমাকে ধরে নিল। দিয়ে তারপরে মোমো খেলাম, তারপরে মটন বিরিয়ানি খেলাম দুজনে মিলে। দিয়ে তারপরে একটা কম্বল কিনলাম, কালকে যাব, গিফটটা তো কিছু দিতে লাগবে, তা ওর জন্য কম্বল কিনলাম একটা, দুজনে মিলে টাকা দিই, বেশি দাম নেয়নি কম্বলটা, 600 টাকা নিয়েছে, 300 করে দিয়েছি। দিয়ে কম্বল কিনে বাড়ি চলে এসেছি। দাদা আবার গেছিলো, ওই যে লোকটা এসেছিলো এখানে, ওনাকে দিতে গেছিলো। মানে কি বলবো, আজকে এত হয়রানি হয়েছে, এত দৌড়াতে হয়েছে যে ওনারও আর্জেন্ট প্রোডাক্ট লাগবে, মানে আমি পাগলের মতন হয়ে গেছি, মানে আমার হাত পা এখন যন্ত্রণা করছে, এতটা হয়ে গেছে। তার জন্য তো তো যাই হোক, তো সেই কারণে তো আবার তোমার করা তা দেখো হাতে রং ওঠেনি, আমার কিচ্ছু করা হয়নি। আজকে হাতে লোমগুলো তুলে স্ক্রাবিং করব, করে পাটাও পরিষ্কার করব, কালকে যাওয়া আছে, জামা প্যান্ট গুছানো হয়নি আমার, এখন আর ভালো লাগে না। দেখো আমি কম্বলের তলায় ঢুকে গেছি, ঠান্ডা লাগছে খুব, আমার একদম ভালো লাগে না। কালকে বুঝতে হবে। কেন, কি হয়েছে বাবা বল, কি হয়েছে? ডাক্তার ফেলে যেতে, না না না, মন খারাপ লাগে তোমার, আমি হাসবো, তোমার গাড়িটা কামড়াবো। দেখো এই যে আরেকজন টিভি দেখছে, দেখো এই যে লাগছে তো, আমি না তাহলে মন খারাপ লাগবে, আমি ফোন করবো তো, আমি চলে আসবো 17 তারিখে, 17 তারিখে চলে আসবো।
যাই হোক সেই কারণে করেননি। তো দেখতেই পাচ্ছ, তো চলো দেখতে থাকো, সাথে থাকো। খেলা হয় নাই না এখনো হয়নি। ভিজে গামছিটা খোল বাবা, তোর গেঞ্জিটা ভিজা বাবা। আমি এখানে যে রান্নাঘরে আলু ভাজছি, এখন বাজে তোমার হচ্ছে 10:57। প্যাকিং কমপ্লিট করলাম, অনেকে এসেছিলো, দুজনে মিলে আমরা প্যাকিং কমপ্লিট করলাম। প্যাকিং কমপ্লিট করে তারপরে রুটি করলাম। এবার এখন আলুটা ভাজছি, তারপরে গিয়ে এবার একটু ওয়াশিংটা করে তারপরে গিয়ে শুয়ে পড়বো। তো চলো দেখতে থাকো। এখন যারা যারা পেজটা ফলো করো অবশ্যই পেজটা ফলো করে দিও, যারা করে দেবো একটা লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করো। আর তোমরা যদি অন্যরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আমিও চেষ্টা করবো দেখানো। কালকে থেকে তো নতুন নতুন ভিডিও দেখতেই পাবে, ওখানে ট্রেনিং, ওখানকার আবহাওয়া সমস্ত কিছু দেখাবো, সব কিছুই দেখাবো। অনেক নতুন নতুন মানুষের সাথে আলাপও করাবো, সব কিছুই হবে। তো চলো আজকে ব্লগটা বেশি বাড়াবো না, এবারে ঘুমাতেও হবে, ভোরবেলা রাতে উঠতে হবে। তো চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।